একটি পয়সার ওষুধ লাগবে না, 80 মিনিট সহবাস করবেন। 25 বছর বয়স থেকে 80 বছর পর্যন্ত প্রত্যেককে আমি বলছি এই নিয়মটা শিখে নিন। একটি পয়সার ওষুধ লাগবে না, আমি সুন্দরভাবে নিয়ম শিখিয়ে দেব। শুধুমাত্র এই নিয়ম অনুযায়ী যদি আপনি স্ত্রীকে সময় দিতে পারেন, 80 মিনিট পর্যন্ত আপনার মনি অক্ষুণ্ণ থাকবে। আপনার স্ত্রী আপনাকে খুশিতে পায়ের বড় আঙুলে চুমো খাবে, গালে মুখে চুমো খাবে। এই শুধুমাত্র এই নিয়মটা অবলম্বন করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল ইজ্জত ভালো রাখছে। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, অনেক অনেক ভালো আছি। একটা প্রশ্ন নিয়ে আসলাম আবার আপনার কাছে। প্রশ্ন করেন। তো প্রশ্নটা হলো আমাদের পুরুষ মানুষের মাধ্যমে সত্যি শক্তি নিয়ে আর কি। আমরা তো অনেক ওষুধ খাইছি, অনেক লোকের কাছে গেছি, ভালো হওয়ার চাই ক্ষতিটাই আমাদের বেশি হয়েছে। তো জানতে চাইতেছি, ওষুধ খাওয়া ছাড়া যে মাধ্যমে শক্তিটা বাড়ানোর কোনো বুদ্ধি আছে কিনা, এই বিষয়টা নিয়ে আপনার কাছে আসছে জানার জন্য। ধন্যবাদ আপনাকে। প্রশ্নটা হচ্ছে, কোন ঔষধ ছাড়া মারদামি শক্তি বাড়বে কিভাবে? এখানে আপনার প্রশ্নতে আরো কিছু বুঝতে পারলাম যে হয়তোবা অনেক ঔষধ খেয়ে দেখছেন কাজ করে না, ঠিক ওইরকম কিনা? জি। অনেক ওষুধ খেয়ে দেখেছেন কোনো কাজ করে না, আর ওষুধ খাইতে চান না, আপনি টুটকা পদ্ধতিতে, গুরুদের গোসাইদের পদ্ধতিতে আপনারা স্ত্রীকে সময় দিবেন ঘন্টার ঘন্টা। এই পদ্ধতি আমি আজকে সুন্দরভাবে শিখিয়ে দেব। আর এই শিক্ষাটা নিয়ে আপনারা স্ত্রীকে সময় দিবেন, দেখবেন আপনার স্ত্রী খুশি হয়ে আপনার পায়ের বুড়ো আঙ্গুলে চুমা খাবে, আপনার গালে মুখে চুমো খাবে, আপনার বুকে চুমো খাবে। কারণ ওই দিন এই নিয়ম অনুযায়ী যদি আপনি স্ত্রীর কাছে গিয়ে কাজটা করতে পারেন, তখন আপনি সিংহ পুরুষ। কারণ আপনার তখন আর কোন রকম ভয় নাই, ভয়হীন, ডরহীন, বুকে অটল সাহস নিয়ে আপনি স্ত্রীর কাছে যাবেন যে আজকে কমপক্ষে 1 ঘন্টা সময় দিব। তো আমি বলেছি 80 মিনিট পর্যন্ত যে কোনো বয়সে আপনারা নিতে পারবেন, 80 মিনিট পর্যন্ত। তো এর যে নিয়মগুলি আমি বলবো, নিয়মগুলি সুন্দর করে আপনারা বুঝে নেবেন, সুন্দর করে। তার আগে আমি কয়েকটি অ্যাঙ্গেলের কথা বলি, নিয়মগুলি বলার আগে কয়েকটি অ্যাঙ্গেলের কথা বলি। যদি আপনি 2-3টা অ্যাঙ্গেল ব্যবহার করবেন, প্রথম ডাইন কাইত, পরে বাম কাইত, পরে চিত হইয়া শোয়া, পরে উপর হওয়া, এই ধরনের অ্যাঙ্গেল চেঞ্জ করবেন। অ্যাঙ্গেল চেঞ্জ করে করে আপনি যে কাজটা করবেন, যেমন ধরেন আপনি একটা নদী পার হইতেছেন, একা নৌকা বাইতেছেন, মাঝগাঙ্গে গিয়ে একটা ঝড় তুফান শুরু হয়ে গেল, পানির উতাল শুরু হয়ে গেল, তখন আপনার নৌকাটা তলিয়ে যেতে পারে। তখন আপনি কি করেন, বইটাটা শক্ত করে ধরে রাখবেন যাতে নৌকাটা উল্টে না যাইতে পারে। তো এইরকম যখন আপনি স্ত্রীর কাছে সময় দিতেছেন, তখন মনে করতেছেন যে আমার মস্তক হইতে 1 ফোঁটা পানিও নেমে যাচ্ছে, তখন আপনি শান্ত হয়ে যাবেন। রিল্যাক্সে চলে আসবেন। রিল্যাক্সে চলে আসলে আবার
এই যে মস্তক থেকে এক ফোঁটা পানি নিচের দিকে নেমে গিয়েছিল, সেটা আবার মস্তকে চলে যাবে। আবার আপনি কি করবেন? স্ত্রীকে সময় দিতে থাকবেন, সময় দিতে থাকবেন। যখন দেখবেন যে মাথা থেকে এক ফোঁটা চলে আসতেছে, আবার শান্ত হয়ে যাবেন, আবার শান্ত হয়ে যাবেন। এইভাবে 3 বার করবেন। দেখবেন আমাদের মা বোনেরা দুধ যখন জাল দেয়, চেয়ে চেয়ে দেখবেন যে দুধটা যখন উতলে যায়, তখন দুধের আগুনটা কমিয়ে দেয়। ঠিক কিনা বলেন? হ্যাঁ ঠিক। দুধের আগুনটা কমিয়ে দিলে এই যে দুধটা উতলে উঠেছিল, উতলা থেকে আবার নিচের দিকে কিন্তু নেমে যায়। আবার কি করে? আগুনটা বাড়িয়ে দেয়। আবার যখন দুধটা উতলে যায়, আবার আগুনটা কমিয়ে দেয়, আবার আগুনটা বাড়িয়ে দেয়। আবার যখন দুধটা উতলে উঠে, আবার কমিয়ে দেয়। 3 বারের পরে আগুন আপনি যতই বাড়ায় দেন, দুধ আর উতলাবে না। এই দুধ পুড়ে পুড়ে ছাই হয়ে যাবে, কিন্তু আর উতলে পাতিলের উপর দিয়ে আর পড়বে না। এই দুধ আর পাতিলের উপর দিয়ে পড়বে না। ঠিক ওই রকম ভাবে আপনি নিঃশ্বাসটাকে বন্ধ করবেন, মুখটাকে বন্ধ রাখবেন, অন্যান্য টেনশন বন্ধ রাখবেন। যে আজকে এই করব, সেই করব, ফাটিয়ে ফেলবো, এই করব, এরকম ভাবনা থেকে দূরে থাকবেন। নিরিখ রাখবেন মুর্শিদকে, মুর্শিদ না থাকলে গুরুজনদেরকে, গুরুজনদের কথা মনে না থাকলে এই সাধক নয়নকে নিরিখে রাখবেন। দেখবেন আপনার বইটা চলছে, আপনার বইটা চলছে, এই বইটা থামবে না। এই বইটা চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে। কারণ এটা গজারে কাঠের বইটা, এটা পানিও খাইতে পারবে না, ঘুনেও ধরতে পারবে না, শ্যাওলাও ধরতে পারবে না। এই বইটাটা তখন গজারে কাঠের হয়ে যাবে। আপনি যখন 3 বার এই কাজটা করবেন, 3 বার এই কাজটা করার পরে আপনার বইটাটা গজারি কাঠের বইটা হয়ে যাবে। আপনি নৌকা বাইতেই থাকবেন, বাইতেই থাকবেন, বাইতেই থাকবেন, বাইতেই থাকবেন, বাইতেই থাকবেন, বইটা নষ্ট হবে না। একদম গ্যারান্টি যুক্ত একটা ফর্মুলা আমি আপনাদেরকে দিয়ে দিয়েছি। এই ফর্মুলাটা পৃথিবীর কেউ দেয় না, পৃথিবীর কেউ দেয় না। শুধুমাত্র আমি আপনাদেরকে ভালোবাসি বলে এই ফর্মুলাটা দিয়েছি। তো প্রিয় ভিউয়ার্স, আপনাদেরকে আমি একটা অনুরোধ করব, যারা এখন পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, তারা দয়া করে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আরো ভালো ভালো ভিডিও পেতে পারেন। আপনার কোন সময় কোনো কিছু লাগে, সেই ভিডিও আপনার কাছে চলে যেতে পারে। সবার আগে আপনার কাছে ভিডিও চলে যাবে, এই আশা করে আপনি সাবস্ক্রাইবটা করে নেবেন। ধন্যবাদ সবাইকে, সবাই সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।